এভরিওয়ান, থাম্বনেল এবং টাইটেলটি দেখে আপনারা হয়তো বুঝতে পারছেন আজকে ভিডিওটি কিসের উপর ভিত্তি করে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম। তো স্কেচফোন নিয়ে মোটামুটি তারা নাকি কাজ করেন, বেসিক যাদের নাকি ধারণা আছে তারা মোটামুটি স্কেচফোন নিয়ে কাজ করেন, আর যারা নাকি নতুন শুরু করছেন ভিডিওটি হচ্ছে শুধুমাত্র তাদের জন্য। ওকে, সো আমি ভিডিওটি আজকে কি দেখাবো, ভিডিওতে আমি আজকে 3টি প্রজেক্ট আপনাদেরকে সম্পূর্ণ ফ্রিতে SWA ফাইলগুলো দেবো। সো এই ফাইলগুলো আমি আপনাদেরকে কেন ফ্রিতে দেবো? সো আমিও মূলত চাই আপনারা স্কেচ ওয়ার্ড থেকে কিছু হলেও আপনারা কিছু জানেন এবং সেগুলো নিয়ে আপনারা আস্তে আস্তে প্রফেশনাল লেভেলে চলে যান এবং আপনারাও আয়ের বিষয়ে কিছু হলেও অবগত থাকেন। তো যাই হোক, এইগুলো আমি লম্বা কথা বলবো না, আপনাদেরকে সহজভাবে আমি আপনাকে বোঝাবো। সো একটা প্রথম প্রজেক্টটা হচ্ছে দেখতে পাচ্ছেন টেক্সট ওয়ান কপি। সো আমি এই লেখার উপর যদি আমি ক্লিক করে রাখি, চেপে ধরে রাখি, দেখতে পাচ্ছেন লেখাগুলো আমার অলরেডি কপি হয়ে যাচ্ছে। সো স্কেচপা নিয়ে যারা নাকি কাজ করতে জানে না, এর আগে আমি অনেকগুলো ভিডিও দিয়েছি আমার চ্যানেলে, সেগুলো দেখলে আশা করি আপনারা স্কেচপা নিয়ে অ্যাপস তৈরি করতে পারবেন। সো দেখতে পাচ্ছেন আমি এই লেখার উপর কপি করে মানে ধরে রাখলাম, লেখা অলরেডি কপি হয়ে যাচ্ছে। এই কাজটা কিভাবে করবেন, সো এটাও আমি বলে দেবো। আরেকটা প্রজেক্ট দেখায়, তো এটা দেখেন, এখানে আমি এই লেখার উপর আমি জাস্ট চেপে ধরে রাখবো না, একটা ক্লিক করবো, দেখতে পাচ্ছেন একটা ক্লিক করছি আর নিচে এখানে লেখাগুলো কপি হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। এই যে আমি একবার কপি ক্লিক করছি, একবার কপি হয়ে যাচ্ছে। সো এটা একটা সিস্টেম, আমি দুইটা আপনাদেরকে মাধ্যম দেখালাম। আর যারা নাকি মোটামুটি স্কেচ নিয়ে কাজ করেন এগুলো আশা করি জানি। আর একটা এটা হচ্ছে দেখতে পাচ্ছেন টেক্সট লিমিট। সো এখানে দেখতে পাচ্ছেন আমি যদি এখানে সংখ্যাগুলো তুলে দিই, মনে করেন এখানে মাত্র 11টি সংখ্যা লেখা যাবে, কিন্তু আমি স্কেচ পরে এখানে 11 দিয়ে রেখেছি, সেজন্য এখানে শুধুমাত্র 11টি মানে সংখ্যা লেখা যাচ্ছে। আমি যদি স্কেচ পরে যদি আমি আনলিমিটেড যদি আমি সংখ্যা দিয়ে দিই, তাহলে আমি এখানে আনলিমিটেড কি মানে সংখ্যা লিখতে পারবো আর কি। সো যাই হোক, এই কাজগুলো আপনারা কিভাবে করবেন আপনারা, যাই হোক আমি স্কেচ ফাইলের এই 3টি প্রজেক্ট এসডব্লিউ ফাইলগুলো আমি আপনাদেরকে শেয়ার করব। সো যাই হোক, আমি এখন স্কেচ ফাইল অ্যাপটি ওপেন করে আপনাদেরকে কিছু মানে যাই হোক বুঝিয়ে দিই। ওকে, তো আমি দেখতে পাচ্ছেন এই 3টি প্রজেক্ট আমি আপনাদেরকে শেয়ার করব। জাস্ট এই 3টি প্রজেক্ট ডেমো হিসেবে তৈরি করা হয়েছে শুধুমাত্র আপনাদেরকে দেবো বলে, ঠিক আছে। আর একটা কথা আমি বলি, যারা নাকি স্কেচ নিয়ে কাজ করেন আর এগুলো জানেন তারা চাইলে ভিডিওটি স্কিপ করতে পারে, যারা নাকি নতুন ভিডিওটি হচ্ছে শুধুমাত্র তাদের জন্য স্কেচ নিয়ে কিভাবে অ্যাপস তৈরি করবেন। ওকে, সো যাই হোক, আমি প্রথমে এই 3টি ফাইল আপনাদেরকে দেবো। সো আমি প্রথমটাই ওপেন করি আপনাদেরকে দেখাই এটা। সো আমি এটা ওপেন করার পর দেখতে পাচ্ছেন এখানে আমি ইভেন্টে চলে যাব। ইভেন্টে আসার পর অন ক্রিয়েট। ওকে, তো অন ক্রিয়েটে আসার পর এখানে একটা কোড দেখতে পাচ্ছেন, তো এখানে দেখতে পাচ্ছেন আমি 11 লিখে দিয়েছি। সো এখানে আপনারা যতগুলো সংখ্যা বসিয়ে দিবেন ততগুলো আপনারা কি অ্যাপে লিখতে পারবেন। মানে এটা কখন কাজে আসবে, যখন আপনারা একটা লগ ইন পেজ তৈরি করবেন তখন আপনাদের এটা কাজে আসবে। মানে তখন আপনারা যদি সেখানে রেজিস্ট্রেশন একটা পেজ তৈরি করেন তখন হয়তো আপনাদের এটা কাজে আসবে, যে তারা 11 ডিজিটের বেশি নাম্বার মানে অক্ষর তুলতে পারবে না, সংখ্যা আর কি, ঠিক আছে। আর এটা যাই হোক, এটা আমি এই প্রসেসটাই দেখালাম কিভাবে কি করবেন। এই ফাইলটা যদি আমি আপনাদেরকে দিই, আপনারা এখান থেকে দেখে দেখে করতে পারবেন। এই তো কিছু দেখাবো না, ভিডিওটি অনেক লং হয়ে যাবে। এখন এই প্রজেক্টটা আমি আপনাকে দেখাই, টেক্সট ভিউ ওয়ান কপি। সো এই লেখার উপর ধরে রাখলে কেন লেখাগুলো কপি হবে, সো আমি ইভেন্ট থেকে অন ফিরে আসলাম, সরি ইভেন্টে আসলাম, তারপর এখান থেকে ভিউতে চলে যাব। ভিউতে আসার পর এখান থেকে আমি দেখতে পাচ্ছেন এই টেক্সট ভিউর উপর ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন আমি যে লেখাটা আমি কপি করতে চাই সেই লেখাটা আমি কি করব, এখান থেকে টেক্সট ভিউ থেকে যে মানে যে টেক্সট ভিউতে আমি লেখাটা লিখেছি অলরেডি, সেই যেটা আমি কপি করতে চাই সেটা এখান থেকে আমি সিলেক্ট করে দিতে পারবো। তো আমি 3 নম্বরে টেক্সট ভিউটা আমি এখান থেকে কপি করতে চাই, এই যে দেখতে পাচ্ছেন 3 নম্বরের টেক্সট ভিউ। সো এটা 3 নম্বর টেক্সট ভিউ আমি ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন এখানে 3 নম্বর টেক্সট ভিউ, এটা আমি সিলেক্ট করে দিয়েছি। এখন আমি যদি ইউজার এফে যদি দেখাই, এটা অলরেডি এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এটা কপি হয়ে যাচ্ছে। এটা দেখতে পাচ্ছেন 2 নম্বর এটা। আর একটা আমি শেষের একটা যে প্রজেক্ট আছে ওইটা দেখায়। এখন আমি এখান থেকে বেঁকে আসলাম, এখন হচ্ছে এটা টেক্সট ভিউ কপি ওয়ান। তো দুইভাবে টেক্সট কপি করা যায় আর কি, ওইটা আমি আপনাকে সিস্টেমটা দেখিয়ে দিলাম। তো একটি ফাইলে আমি আপনাকে এগুলো দেখাতে পারতাম, বাট যারা নাকি নতুন তাদের হয়তো ঝামেলা মনে হতে পারে, তাই আমি প্রজেক্ট গুলো আলাদা আলাদা করে রেখেছি। তো এখন মনে করেন এই যে দেখতে পাচ্ছেন এটা, এখানে ক্লিক করলে যে দেখতে পাচ্ছেন টেক্সট ভিউ ওয়ান কপি, মানে এটা 1 নম্বর অ্যাপসটা। এখানে আমি যদি ক্লিক করি দেখতে পাচ্ছেন এখানে চেপে ধরে রাখলে এই লেখাগুলো চেপে ধরে রাখলে অলরেডি কপি হয়ে যাচ্ছে। দেখেন এই কাজটা কিভাবে করবেন, তো প্রথমত স্কেচ ফর অ্যাপটি আপনারা ওপেন করবেন আর ইভেন্টে চলে আসবেন। ইভেন্টে আসার পর এখান থেকে অন ক্রিয়েট, এখানে একটা জাস্ট ক্লিক করবেন। ওকে, সরি বারবার আমার এই একটাই ভুল হচ্ছে, আমি অন ক্রিয়েট না, এখানে ভিউতে এসে এখান থেকে যে টেক্সট ভিউটা আপনারা মানে করতে চান সেটা প্লাসে ক্লিক করে এখান থেকে টেক্সট ভিউটা অ্যাড করে নেবেন, ঠিক আছে। সো যাই হোক, এখান থেকে অ্যাড করতে হবে না, আমি আপনাকে ভিউতে চলে গেলাম, ভিউ পেজে আসলাম, মনে করেন আমি এই লেখাটা কপি করবো, এটা এখানে ক্লিক করলাম, তারপর দেখতে পাচ্ছেন টেক্সট ভিউ 3। সো এখানে ক্লিক করার পর এখান থেকে ইভেন্টে চলে যাব। সেম ভাবে ইভেন্ট উপরেও লেখা আছে, আপনারা যে কোনো একটা ক্লিক করলেই হবে, তারপর এখানে অন ক্লিক। সো এখানে ক্লিক করলাম, দেখতে দেখতে পাচ্ছেন এখান থেকে আমি কম্পোনেন্ট লোগোতে ক্লিক করার পর এখান থেকে আমি অপারেটরে ক্লিক করব। 3 নম্বরে অপারেটরে ক্লিক করার পর এখান থেকে আমি
সোর্স ডাইরেক্টলি এটা আমি জাস্ট এখানে এনে ছেড়ে দিলাম, তারপর এখানে একটি কোড বসিয়ে দিলাম, ঠিক আছে। তারপর এখানে যত নম্বরের কোডটা আমি মানে লেখাটা কপি করে করতে চাচ্ছি তত নম্বরে আমি টেক্সট ভিউটা এটা মানে 3 হলে 3, 1 হলে 1 এখানে এরকম ভাবে দিয়ে দেবো, সেভ করে দেবো। তো এরকম ভাবে আপনারা যদি প্রজেক্ট গুলো যদি মানে না বুঝেন কিভাবে কাজ করবেন, যদি আপনারা যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করবেন, এক একটা করে আপনার জন্য নেক্সট ভিডিও নিয়ে আসবো। এগুলো খুবই সিম্পল, বাট আমি চাইবো আপনাদেরকে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর স্ক্রলিং টেক্সট আর যা কিছু আছে আমি পার্ট বাই পার্ট আপনাদেরকে এ টু জেড এক একটা করে ভিডিও নিয়ে আসবো, প্রজেক্ট নিয়ে আসবো আপনাদের জন্য, এবং SWA ফাইলগুলো আমি আপনাকে ফ্রিতে দেবো। তো ভিউয়ার্স, ভিডিওটি কেমন লেগেছে? আর স্কেচফার নিয়ে যদি আপনারা যদি ভিডিও অ্যাপস, স্কেচফার নিয়ে যদি আপনারা অ্যাপস বানাতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন, আপনাকে আমি ধাপে ধাপে শিখিয়ে দেবো। বাট এখন যেগুলো দেখিয়ে দিয়েছি আপনারা আপাতত এগুলো ট্রাই করেন। আপনাদের মানে সাপোর্ট পেলে আমি এক একটা মানে খুব তাড়াতাড়ি ভিডিও আপলোড করার চেষ্টা করবো এবং আপনাকে দ্রুত শেখাবার চেষ্টা করবো। যে কোনো কিছু আমি আপনাকে একটি অ্যাপস তৈরি করে দেখাবো, যে কোনো কিছু বিষয় নিয়ে, যাতে আপনারা একটি সহজে অ্যাপস তৈরি করতে পারেন। আপনারা একটা অ্যাপস যদি তৈরি করেন মোটামুটি আপনার একটা ধারণা আসবে, তখন আপনারা নিজে নিজেই অনেকগুলো মানে অ্যাপস তৈরি করতে পারেন এবং সেগুলো অ্যাডমো এবং স্টার.io এগুলো কানেক্ট করে আপনারা আনলিমিটেড ইয়ে করতে পারেন, ঠিক আছে। সো ভিডিওটি ছিল এই পর্যন্ত, আজকের ভিডিও। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করতে জানাতে ভুলবেন না, ঠিক আছে। ধন্যবাদ।